সবাইকে, আমি দেবলীনা। আর আপনারা এখন দেখছেন দ্য টাইমস অফ বেঙ্গল। এখন আমরা চলে এসেছি ময়দানে ICCR যেখানে হচ্ছে বঙ্গজ্যোতিষ সম্মান সিজন 2। এই জ্যোতিষ সম্মানে এসেছেন অনেক জ্যোতিষবিদ্বান, অনেক বিজ্ঞানী, এবং এসেছেন প্রফেসর, এবং এসেছেন তন্ত্র জ্ঞান সাধকারী, তন্ত্র জ্ঞান সাধনার জগতের লোকেরা। চলুন দেখুন এরই এক ঝলক। এবং এই মুহূর্তগুলো খুবই স্পেশাল যেহেতু আমাদের জীবনে, সেজন্য এই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা রইল। চলেছি, সকলকে বলবো একটু করতালি দিয়ে আপনারা তাকে সম্মানিত করবেন। এবং আই উইড রিকোয়েস্ট অনিন্দ সরকার, মিস্টার অনুপম হালদার এবং আমাদের সকলের প্রিয় সোনালী ম্যাম, আমরা গুরুজি বিনয় মহারাজের হাতে সম্মাননাটি তুলে দেবো। তার আগে পাগড়ি এবং ফুলের মালা দিয়ে তাকে সম্মান জানাবো। একটু নিয়ে যাও। হ্যাঁ, অনিন্দ দা, অনুপম দা, আপনাদের বলবো পাগড়ি এবং ফুলের মালা পরিয়ে গুরুজিকে সম্মান জানানোর জন্য। এবং সোনালীদি রয়েছে বঙ্গপুরুষ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর অ্যাওয়ার্ডটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। আপনার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে সার্থক করেছে। সন্ধ্যা সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সবাই তো নিজের প্রফেশনে শ্রেষ্ঠ হতে চায়। আমি আমার প্রফেশনে শ্রেষ্ঠ কিনা আমি জানি না, তবে আমাদের সংস্কৃতিকে ভুলে গেলে হবে না। আমাদের সংস্কৃতি শেখায় আমাদেরকে কোনো শুভ কাজ করতে গেলে আমাদের পায়ের জুতোটা অন্তত খুলে তারপরে সেই শুভ কাজটা করতে হয়। তাই আমি অভিভাবক হিসাবে আপনাদেরকে যেভাবে শাসন করলাম, আবার বন্ধু হিসাবে আপনাদেরকে কাছে টানবো। আমার হয়তো একটু বেশি রিয়াকশন হয়েছিল। রিয়াকশনের কারণ কি জানেন? আজকে তাই আমরা যে ভারতবর্ষে বাস করি, আমাদের যে সনাতনীটাকে আমরা হারাচ্ছি, সনাতনী সমস্ত কিছুকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এইগুলোকে ফিরিয়ে আনতে চাই। আমাদের কাছে প্রত্যহ হাজার হাজার মা বাবা ভাই বোনেরা আসেন, নানান শ্রেণীর মানুষ আসেন আমাদের কাছে। মিনিস্টাররা আসেন আমাদের কাছে, পুলিশ আসেন আমাদের কাছে, লয়াররা আসেন, ডক্টররা আসেন এই সমস্যাগুলো নিয়ে। এই সমস্যার সমাধান আমরা বলে দিই। আগামী দিন আপনার কি হবে, কি হতে চলেছে, আপনার সন্তানকে কি নিয়ে পড়াশোনা করালে আপনার সন্তান সেই জায়গাটা পাবে। এর জন্য বন্ধুরা যেমন অধ্যয়ন করতে হয়, যেমন পড়াশোনা করতে হয়, তার পাশাপাশি কিন্তু সাধনাও থাকে। তাই রেড ওয়াইনের যিনি কর্ণধর অভিজিৎ বাবুকে আমি আমার সন্তান তুল্য দেখি। আপনারা অবাক হচ্ছেন, 70 বছর বয়সের লোকেরাও আমার থেকে দীক্ষিত। আমি তারাপীঠে থাকি, তারাপীঠ শ্মশানেই আমার ম্যাক্সিমাম সময়টা কাটে। তাই অবাক হবেন না, আপনাদের রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যিনি কর্ণধর অভিজিৎ গুপ্ত আমার সন্তান তুল্য। তাই এই ধরনের কোনো ভুল যাতে ভবিষ্যতে না হয়, তাই আমার এটা বলার বক্তব্য ছিল। সরাসরি চলে আসবো বন্ধুরা। কেন আমার কথা আপনারা শুনবেন? আমি প্রত্যেককে একটা কথা বলি। আপনারা জানেন কোভিডের মতন সময়, হ্যাঁ বন্ধুরা, আমি এবং আমার তারাপীঠ তপবন সারা পশ্চিমবঙ্গ আমরা স্যানিটাইজিং করেছিলাম। পশ্চিমবঙ্গের থানাগুলোতে কেন থানাগুলোকে বেছে নিয়েছিলাম? কারণ ওই সময় ওনারাই কিন্তু সারা দিন রাত নিজেদের সবকিছুকে বর্জন করে ওনারা কিন্তু আমরা কিভাবে সুস্থ থাকব তাই কিন্তু ওনারা এগিয়ে এসেছিলেন। তাছাড়াও প্রায় 3 মাস ধরে প্রত্যেক দিন আমরা 600 মানুষকে তারাপীঠ শ্মশানে যারা অনাহারে ছিল তাদেরকে কিন্তু আমরা আহার জুটিয়ে দিয়েছিলাম। তার পাশাপাশি 365 দিন কিন্তু আমার কাজ চলে। আমার নিজের কৃতিত্বে আমি ওয়ান ম্যান আর্মি। আমার অনেক বাচ্চারা আছে যেসব মা বাবারা সেই সব বাচ্চাদেরকে পড়াতে পারছেন না। কেউ MA করছে, কেউ MCOM করছে, কেউ আবার মাস্টার্স করছে।
আমি চেষ্টা করি তাদের পাশে থাকার। তাই ভুল ত্রুটি অন্যায় এগুলোকে আমি মেনে নিতে পারি না। মঞ্চে যারা আছেন আপনাদেরকে আবারও বলবো যে আমি যেটা বলেছি আপনারা অভিভাবক হিসাবে আমার কথাটাকে অবশ্যই শুনবেন, আমি আশা করব। আর কারণ কি, আমাদের থেকে শিখবে। আমরা যে জিনিসটা করছি, আমরা যা করছি, এগুলো আমাদের থেকে শিখবে। আর আমার কথা বেশি দীর্ঘায়িত করব না, একটি কথা বলবো, এখন যেখানেই যাচ্ছি ভোটের প্রভাব, আমি নিচে যখন ছিলাম তখনও অনেকে আমাকে প্রশ্ন করেছেন, সামনে মিডিয়া ভাই বোনেরাও প্রশ্ন করেছেন। দেখুন, আমরা সনাতনী, এটাতে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রেডিকশন তো কথা বলে। 2021-এ আমার প্রেডিকশন ছিল এবং যেটা ছিল অক্ষরে অক্ষরে হয়েছে। এবছরও কিন্তু প্রচুর ফোন আসছে আমার কাছে, সেই ফোনগুলো কিন্তু কেউ রেসপেক্ট দিয়ে বলছে না, নানান ভাষায় ফোনগুলো আসছে। আমি তাদেরকে বলেছি 4 তারিখের পর কথা হবে। আমরা আবারও এলোব্রেট করছি না আমার প্রেডিকশনকে, আমরা আবারও মুখ্যমন্ত্রী হিসাবে মাননীয় শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি মহাশয়াকেই আমরা কিন্তু পাচ্ছি। এটা আমার প্রেডিকশন, আমার আবেগ না। কিন্তু যদি আমি দেখতাম যে এখানে আমরা বিজেপিকে পাবো, নিশ্চয়ই আমি সেটাই বলতাম। এই মুহূর্তে আমরা এইটাই পাবো, এই বলে আমরা আমার বক্তব্যকে শেষ করব এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখুন, সেটা তো আমি একটু আগে মঞ্চেই বললাম। আজকে বললাম একটি বিশেষ দিন, আজ 24শে এপ্রিল, মা বগলার জয়ন্তী। মা বগলার এই জয়ন্তীতে আমি একটা কথাই বলবো, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যখন এই ধরনের অনুষ্ঠান করলো, তার নানান প্রতিকূলতা এসেছিল। অভিজিৎকে আমি নিজে বললাম যে আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, আপনার অনুষ্ঠান কবে হচ্ছে। আজ তার প্রমাণ আপনি পাচ্ছেন যে তার অনুষ্ঠান সুন্দরভাবে দেখে নিলেন কত সুন্দরভাবে সম্মানিত করা হলো বিভিন্ন জ্যোতিষীদের এবং তান্ত্রিকদের যারা তন্ত্র সাধনাও করেন। খুবই অদ্ভুত ভাবে আজকে আমরা দেখতে পেলাম যে জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ বিজ্ঞান কিন্তু শুধুমাত্র তারাপীঠ বা কোনো নিমতলা শ্মশান অব্দি সীমিত নয়। আমরা দেখলাম যে যথেষ্ট বড় বড় ইনস্টিটিউশন থেকেও লোকে পাশ করে কিন্তু এই বিদ্যা চর্চা করছে। সেভাবেই কিন্তু লোকের কল্যাণে, লোকের সাহায্য করার জন্যই এরা কিন্তু আজকে আমাদের লাইফে রয়েছে, এদের অস্তিত্ব রয়েছে। মতো এইটুকুই, আবার দেখা হবে টাইমস অফ বেঙ্গলের পর।